গ্রামে প্রতি রাতে একটি করে মেয়ে হারিয়ে যায়। গ্রামের মানুষজন আর পুলিশ মিলে অনেক তদন্ত করে, কিন্তু তারা কোনোভাবেই বিষয়টি ঠেকাতে পারছে না। এরপর গ্রামে এন্ট্রি নেয় এক পোস্টম্যান। সে গ্রামে আসা চিঠিগুলোর মাধ্যমে এমন এক মাস্টার প্ল্যান করে যা শুনলে চমকে যাবেন। বলছিলাম 2024 সালের তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মুভি কে এর গল্প। এই মুভিটি কাঙ্গুভার সাথে রিলিজ দেওয়া হয়েছিল। অনেকেই বলেছিল কাঙ্গুভার জন্য এই মুভিটির আয় কম হবে। তখন ডিরেক্টর সুজিত বলেছিল আমার গল্পের দম রয়েছে। দিন শেষে সুজিতের কথাই সত্য হলো, মুভিটি ব্লকবাস্টার হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সবাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা দ্রুতই 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ। গল্পের শুরুতেই আমরা দুজন মাস্ক পরা ব্যক্তিকে দেখতে পাই। তারা আজব একটি মেশিনের পেছনে দাঁড়িয়ে আছে। রুমে তাদের বস আসে। বস এবার দুটো খাম বের করে। একটি খামে লেখা আছে ভাসু আর অন্যটিতে রাধা। বস এই দুজনকে কিডন্যাপ করে আনতে বলে। অন্যদিকে আমরা ভাসুকে দেখতে পাই। সে একটি ডাক বক্সের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাস্ক পরা ব্যক্তিগুলো ভাসুকে একটি বস্তায় ভরে। রাধা এসব দূর থেকে দেখছিল। তারা রাধাকেও দেখতে পায়। এরপর সিন শিফট হয় সেই রুমে। ভাসু বস্তা থেকে বের হয়। সে বুঝতে পারছে না তাকে কোথায় আনা হয়েছে। রুমটি অনেক অন্ধকার। এই রুমটিতে ছোট্ট একটি জানালা আছে, সেখান থেকেই কিছু আলো আসছে। ভাসু দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তা খুলতে পারে না। একটু পরে ভাসুর সামনে বস আসে। ভাসুকে চেয়ারের সাথে বাঁধা হয়েছিল, তাই সে ঠিকমতো নড়তেও পারে না। ভাসু লোকটিকে জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে এখানে এনেছেন কেন? বস বলে, আমি কে এটা তোমাকে বলবো না। ভাসু বলে, আপনি শুধু বলুন এটা কোন জায়গা। বস বলে, তুমি এই জায়গায় আছো, আর এই জায়গার নামই এই জায়গা। অথবা তুমি ভাবতে পারো এটা তোমার জন্য জেলখানা। আর হ্যাঁ, এখানে শুধু আমি প্রশ্ন করব আর তুমি জবাব দিবে। বস এবার ভাসুকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ভাসুর নিজের নাম মনে নেই, সে বলতে পারে না, তার কোনো কিছুই মনে নেই। বস বলে, আমি তোমার ব্যাপারে সবকিছুই জানতে চাই। যদি তুমি সবকিছু বলতে পারো তাহলে এখান থেকে ছাড়া পাবে। এসব শুনে ভাসু বলে, আরে ভাই, আমার নিজের নামই মনে নেই, আর আমি আমার সম্বন্ধে কিভাবে বলবো? বস বলে, সবকিছুর একটা সলিউশন আছে। আমার কাছেও তোমার সলিউশন আছে। সেটা হচ্ছে এই মেশিন। এটা কোনো সাধারণ মেশিন নয়। এই মেশিন তোমাকে হিপনোটাইজ করবে, আর তোমার মাইন্ডে যা রয়েছে তা আমি জানতে পারবো। আর এই মেশিনের মাধ্যমে তোমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু বিষয় আমি মুছেও দিতে পারবো। এসব শুনে ভাসু বলে, তাহলে দেরি কিসের? তুমি দ্রুত সব জেনে নাও আর আমাকে মুক্তি দাও। বস বলে, এপ্রিল 27, 1977 সালে আবিদ শেখের কাছে একটি লেটার এসেছিল। তুমি সেই লেটার পড়েছিলে। আচ্ছা, সেটাতে কি লেখা ছিল? এই প্রশ্ন করার সাথে সাথে এই মেশিনটি অ্যাক্টিভ হয়। মেশিন থেকে অনেক আলো আসে। ভাসু হিপনোটাইজ হয়ে সেদিন যা হয়েছিল তা বলতে শুরু করে। এপ্রিল 27, 1977 আবিদ শেখের কাছে একটি লেটার আসে। ভাসু মূলত পেশায় পোস্টম্যান। ভাসু লেটারটি আবিদকে না দিয়ে তার রুমে আনে। সে অনেক সতর্কতার সাথে লেটারটি ওপেন করে পড়তে শুরু করে। তবে ভাসু কিছুই বুঝতে পারছে না, কারণ লেটারটির ভাষা ছিল উর্দু। ভাসু বসের সামনে অদৃশ্য লেটারটি ধরে বলছে, আমি কিছুই বুঝতে পারছি না, এখানে কি লেখা আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মাথায় প্রেসার দিও না। আচ্ছা, তুমি আমাকে বলো, তোমার বাবা মাকে তুমি কোথায় বড় হয়েছো, আর তুমি অন্যদের লেটার চুরি করে কেন পড়তে? সিন পাস্টে যায়। ভাসু অনাথ ছিল। সে জানতো না তার বাবা মাকে। ভাসু এই অনাথ আশ্রমে বড় হয়েছে। তবে ভাসু সব সময় তার বাবা মার কথা ভাবত। তার মাথায় ঘুরপাক খেত, বাবা মা তাকে কেন এখানে রেখে গিয়েছে। একদিন এক পোস্টম্যান এই অনাথ আশ্রমে এসে লেটার দিচ্ছিল। এ সময় তার হাত থেকে লেটারগুলো পড়ে যায়। ভাসু এসে পোস্টম্যানের হাতে লেটারগুলো তুলে দেয়। পোস্টম্যান চলে গেলে ভাসু পাশে থাকাতেই একটি লেটার দেখতে পায়। সে লেটারটি পোস্টম্যানকে দিতে চায়, তবে পোস্টম্যান তার ডাক শুনতে পায় না। ভাসু এবার লেটারটি ওপেন করে পড়তে শুরু করে। লেটারটি মূলত এক মা তার ছেলেকে পাঠিয়েছিল। একজন মা তার ছেলেকে কতটা ভালোবাসে তাই লেটার পড়ে ভাসু বুঝতে পারে। লেটারটি পড়ার সময় ভাসুর এটা ফিল হচ্ছিল এই লেটারটি তার মা পাঠিয়েছে। এরপর থেকে ভাসু লেটার দেখলেই তা চুপি চুপি পড়তে শুরু করে। একদিন এই অনাথ আশ্রমের ওয়ার্ডেন রামের কাছে তার বউয়ের লেখা একটি লেটার আসে। রামের ছোট একটি মেয়ে রয়েছে। মেয়েটি অনেকদিন ধরেই অসুস্থ। রাম অনেক কষ্ট করে মেয়ের চিকিৎসার জন্য টাকা জমা করছে। রামের বউ লেটারের মাধ্যমে তার মেয়ের চিকিৎসার জন্য টাকা চাচ্ছে। ঠিক সে সময় ভাসু রামের কাছে আসে। সে রামকে জিজ্ঞেস করে, আমার বাবা মাকে, তারা কোথায়? রাম বলে, ভাসু, এই পৃথিবীতে তোমার কেউ নেই। ভাসু রামকে প্রশ্ন করে, মাস্টারজি, মা না থাকলে আমার জন্ম কিভাবে হলো? অবশ্যই আমার মা রয়েছে, কিন্তু সে কোথায়? রাম এসব শুনে রেগে যায়। সে বলে, আমি তো বললাম তোমার কেউ নেই, যাও এখান থেকে। ভাসু যাওয়ার সময় রামের হাতে একটি লেটার দেখতে পায়। পরদিন সে চুপি চুপি এসে ড্রয়ার খুলে লেটারটি পড়তে শুরু করে। তবে রাম বিষয়টি দেখতে পায়। রাম রেগে গিয়ে ভাসুকে মারতে শুরু করে। সে ভাসুকে রাগের মাথায় অনেক বাজে বাজে কথা বলে। ভাসুর এই কথাগুলো অনেক খারাপ লাগে।
তাই পরদিন ভাসু রামের ড্রয়ার থেকে টাকা চুরি করে আশ্রম থেকে পালিয়ে যায়। সিন প্রেজেন্টে আসে। বস ভাসুকে বলে, তুমি অনেক বড় ভুল করেছ, তোমার জন্য একটা জীবন নষ্ট হয়েছে। রাম মেয়ের অপারেশনের জন্য টাকাগুলো জমা করেছিল। মূলত তার মেয়ের ক্যান্সার হয়েছিল, সময় মতো চিকিৎসা দিতে না পারায় তার মেয়ে মারা গিয়েছে, আর এসব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। ভাসু বিড়বিড় করে বলে, না এটা হতে পারে না, আমার জন্য কারো মৃত্যু হতে পারে না। হঠাৎ করে রুমে অনেক আলো আসে আর মাস্ক পরা লোকগুলো চলে যায়। ভাসু দেখতে পায় তাকে বাঁধা বেল্টটি খুলে গিয়েছে। সে আবারও দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি খোলে না। অন্যদিকে আমরা রাধাকে দেখতে পাই। রাধা মাটিতে শুয়ে কান্না করছে। রাধার আওয়াজ ভাসু শুনতে পায়। ভাসু দেয়ালের পাশে গিয়ে বলে, কে তুমি, আমাকে বলো। একটু পর ভাসু ভীষণ দেখতে শুরু করে। তার সামনে একজন ডাক্তার আর এক বয়স্ক মহিলা। এরপর সে বেহুশ হয়ে যায়। অন্যদিকে আমরা রামকে দেখতে পাই। রামের মেয়ে প্রেগনেন্ট। সে তার বাবাকে চা এনে দেয়। আচ্ছা, রামের মেয়ে তো মারা গিয়েছে, তাহলে এটাকে? এই রহস্য একটু পরেই রিভিল হবে। এদিকে বস এসে ভাসুকে ডেকে তোলে। ভাসু বলে, একটু আগে আমার সামনে দুজন মহিলা ছিল, তারা কোথায়? বস বলে, আমি তোমাকে আবারও বলছি, এখানে শুধু আমি প্রশ্ন করব আর তুমি জবাব দেবে। ভাসুর সামনে থাকা মেশিনটি আবারও অ্যাক্টিভ হয়। সিন পাস্টে যায়। ভাসু আশ্রম থেকে পালিয়ে এসে ছোটমোটো কাজ করে দিন পার করছে। তবে সে যেখানেই যায় লেটার দেখলেই তা পড়তে শুরু করে। এটা তার নেশায় পরিণত হয়েছে। বড় হয়ে ভাসু ডিসাইড করে সে যেভাবেই হোক পোস্টম্যান হবে। সুব্বু নামের এক লোক ভাসুকে ওয়াদা করেছিল সে তাকে পোস্টম্যানের জব দিবে। এজন্য ভাসু তার কুকুরকে নিয়ে কৃষ্ণগিরি নামের এক গ্রামে আসে। গ্রামটি ভাসুর অনেক পছন্দ হয়। গ্রামের বাড়িগুলো অনেক সুন্দর, আর গ্রামের চারপাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়। তবে বিকেল 3টা হতেই পুরো গ্রাম অন্ধকার হয়ে যায়। গ্রামের মানুষের এটা অভ্যাস হয়েছে, তারা আলো জ্বালিয়ে নিজেদের কাজ করে। ভোরে গ্রামের এক মেয়ে পুজো করতে মন্দিরের দিকে যেতে শুরু করে। তবে কয়েকজন লোক মেয়েটিকে কিডন্যাপ করে। এদিকে ভাসু এক দোকানদারকে প্রশ্ন করে, আচ্ছা 3টা বাজতেই গ্রাম অন্ধকার হয়ে যায় কেন? দোকানদার বলে, আমাদের গ্রামের চারিদিকে বড় বড় পাহাড়, সূর্য পাহাড়ের আড়াল হলেই গ্রামে অন্ধকার নেমে আসে। ভাসু গ্রামের একটি ছোট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। পরদিন সকালে সে রেডি হয়ে জবের ব্যাপারে খোঁজ নিতে পোস্ট অফিসে আসে। ভাসু মূলত ক্লাস 10 পর্যন্ত পড়েছে। এই সময় এটাই ছিল অনেক পড়ালেখা। পোস্ট অফিসের পাশেই একটি বাসা রয়েছে, এখানে পোস্টমাস্টার থাকে। হঠাৎ ভাসুর সার্টিফিকেট বাতাসে উড়ে পোস্টমাস্টারের ঘরে যায়। সে তা আনতে গেলে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম সাত্তিয়া। প্রথম দেখায় ভাসুর সাত্তিয়াকে অনেক ভালো লাগে। একটু পরে সুব্বু পোস্ট অফিসে এলে ভাসু তার সার্টিফিকেট দিয়ে বলে, ভাইয়া যেভাবেই হোক আমাকে এই জবটি পাইয়ে দাও। সুব্বু ভাসুকে নিয়ে পোস্টমাস্টার রাঙ্গার কাছে যায়। সে রাঙ্গার কাছে ভাসুর ব্যাপারে সুপারিশ করে। রাঙ্গা বলে, আরে বেটা, এভাবে পোস্টম্যান বানানো যায় না, এই জবের জন্য এক্সামে বসতে হয়, ইন্টারভিউ দিতে হয়। এসব শুনে ভাসু রাঙ্গাকে রিকোয়েস্ট করতে শুরু করে। সে বলে, স্যার আমাকে কাজটা দিন, আমি আপনার সব লেটার ডেলিভারি করে দেব, আপনাকে আর কষ্ট করতে হবে না। রাঙ্গা বলে, ঠিক আছে, তোমাকে আমি অস্থায়ীভাবে রাখতে পারি, তবে এর জন্য আমি তোমাকে বেতন দিতে পারবো না। ভাসু এতেও রাজি হয়। পরদিন থেকে ভাসু মনোযোগ দিয়ে তার কাজ শুরু করে। সে বাড়িতে গিয়ে লেটার ডেলিভারি করে। যদি কেউ পড়তে না পারে তাকে পড়ে শোনায়। এসবের পাশাপাশি ভাসু সুযোগ পেলেই সাত্তিয়াকে লাইন মারে। ভাসু একটু সময় পেলেই তার কাছে আসা প্রত্যেকটি লেটার পড়ত। একদিন সে একটি লেটারে দেখতে পায় এক শ্বশুর যৌতুকের জন্য তার ছেলের বউকে টর্চার করে। এসব জানতে পেরে ভাসু সে শ্বশুরের কাছে একটি লেটার পাঠায়। লেটারে লেখা ছিল, তুমি যদি আবারও যৌতুক চাও তাহলে আমি লালাকে বলে দেব। ভাসু গ্রামে এসে অনেকবার লালার নাম শুনেছে। লালা নাকি এই গ্রামের অনেক বড় সন্ত্রাসী। লেটার পড়ে সেই শ্বশুরটি অনেক ভয় পায় আর ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এভাবে ভাসু অনেকের সমস্যা গোপনেই সমাধান করতে থাকে। ভাসু একদিন লেটার ডেলিভারি করতে থানায় আসে। থানায় এসে ভাসু জানতে পারে কয়েকদিন ধরেই এই গ্রামের মেয়েরা হারিয়ে যাচ্ছে। পুলিশ সব অ্যাঙ্গেল থেকে তদন্ত করছে, কিন্তু তারা কোনো ক্লু পাচ্ছে না। অন্যদিকে আমরা আবিদ শেখকে দেখতে পাই। গ্রামের সবাই তাকে সম্মান করে। আবিদ শেখ মূলত সোশ্যাল ওয়ার্কার। গ্রামের লোকের যে কোনো সমস্যায় সে পাশে দাঁড়ায়। এক রাতে গ্রামে পাপেট শো হচ্ছিল। রাঙা পাপেট শো দেখতে চায়, কিন্তু তার মেয়ে সাত্তিয়া বাসায় যাওয়ার জন্য জোরাজোরি করছিল। রাঙা ভাসুকে ডেকে বলে, ভাসু সাত্তিয়াকে একটু বাসায় রেখে আসো, আমি শোটা শেষ করে তারপরে যাব। ভাসু সাত্তিয়াকে নিয়ে বাসায় যাচ্ছিল। সাত্তিয়াও মনে মনে ভাসুকে পছন্দ করে। রাস্তায় দুই মাতাল এসে ভাসুর সাথে ধাক্কা খায়। ভাসু একজনকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, আরেকজন ভাসুকে খারাপ কথা বলতে শুরু করে। ভাসু রেগে গিয়ে তাদেরকে মেরে সেখান থেকে ভাগায়। একটু পর সুব্বু এসে ভাসুকে বলে, তুমি ওদের সাথে ঝগড়া করলে কেন? তুমি জানো ওরা কে? ওরা লালার ছেলে। ভাসু বলে, ওরা এসে ধাক্কা খেলো, আমি সাহায্য করতে গেলাম কিন্তু আমাকে গালিগালাজ শুরু করলো, এজন্য আমি তাদেরকে মেরেছি। সিন প্রেজেন্টে আসে। ভাসু এ পর্যন্ত যতজনের কথা মনে করতে পেরেছে সবার নাম দেয়ালে লিখতে শুরু করে। মনে মনে ভাবছিল এসব হয়তো বা লালার কাজ। দেয়ালের ওপাশ থেকে রাধা ভাসুকে ডাকতে শুরু করে।
ভাসুর রুমে যা যা রয়েছে ঠিক তেমনই রাধার রুমেও রয়েছে। রাধা এবার নিজের সম্বন্ধে ভাসুকে বলতে শুরু করে। রাধার বয়স যখন 14 বছর তখন তার বাবা মারা গিয়েছিল। রাধার 2 ভাই ছিল, তবে তারা দুজন কোনো কাজ করতো না। রাধা ছিল পেশায় স্কুল টিচার। ভাইরা তার টাকায় সবসময় মদ খেত। রাধা একদিন গ্রামের মেলায় গিয়েছিল। মেলায় দুজন ছেলে রাধার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। ভয় পেয়ে রাধা সেখান থেকে পালিয়ে যায়। আর ওই রাস্তা ধরেই ভাসু ও সাত্তিয়া বাসায় যাচ্ছিল। ভাসু ইনডিরেক্টলি রাধাকে সাহায্য করেছিল। প্রেজেন্টে বস আবারও ভাসুর অতীতের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে। বস প্রশ্ন করার সাথে সাথেই মেশিনটি অ্যাক্টিভ হয়। ভাসু একদিন এক লেটার নিয়ে পুরাতন একটি বাসায় আসে। সেখানে ভাসু কাউকে দেখতে পায় না। ভাসু বিচলিত হয়ে লেটারটি পড়তে শুরু করে। লেটারে লেখা ছিল ইস্ট স্ট্রিট 4 নম্বর বাসা। ভাসু কিছুই বুঝতে পারে না। সে লেটারটি বাসার বাইরে রেখে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। রাত হয়ে যায়, তবু কেউ লেটারটি নিতে আসে না। তাই ভাসু বাসায় ফিরে আসে। পরদিন সে এক বৃদ্ধ লোককে লেটার দিতে গিয়ে ওই অ্যাড্রেসের ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটি একটু চিন্তা করে বলে, আরে বেটা, এটা তো পোস্ট অফিসের অ্যাড্রেস। ভাসু দ্রুত পোস্ট অফিসে আসে। সে দেখতে পায় এক মহিলা সাত্তিয়ার হাত দেখে বলে, তোমার কপালে অনেক ভালো একটা ছেলে আছে, কিন্তু তোমাদের মিলন অনেক কষ্টের হবে। এটা ঠিক হবে, এর বিনিময়ে তোমাকে একটা পুজো করতে হবে। সকাল সকাল মন্দিরে গিয়ে পুজোটি সেরে ফেলো। ভাসু এসব দেখতে দেখতে ভাবে, আসলে কি সাত্তিয়া আমাকে ভালোবাসে? সে বিষয়টি শিওর হতে সকাল সকাল তার কুকুরকে নিয়ে মন্দিরে যায়। এদিকে সাত্তিয়া মন্দিরে এসেছে। সে পুজো করে ভাসুর নাম বলে। এটা শুনে ভাসু অনেক খুশি হয়। ঠিক সে সময় সাত্তিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। তবে ভাসুর কুকুর এই বিষয়টা বুঝতে পারে। এরপর ভাসু লোকগুলোর হাত থেকে সাত্তিয়াকে বাঁচায়। ভাসু সাত্তিয়াকে থানায় নিয়ে যেতে চায়, কিন্তু সাত্তিয়া এতে রাজি হয় না। ভাসু এই ঘটনার জন্য হাত দেখা মহিলাটিকে সন্দেহ করে। ভাসু বুদ্ধি করে অন্য নাম দিয়ে থানায় একটি লেটার লিখে। লেটারে লেখা ছিল, গ্রামে হারানো মেয়েদের সাথে হাত দেখা মহিলাটির কোনো কানেকশন রয়েছে, আপনারা এই মহিলাটির ব্যাপারে ইনভেস্টিগেশন করুন। পরদিন সুব্বু ভাসুকে জানায় পুলিশ হাত দেখা মহিলাটিকে আটক করেছে, তবে মহিলাটি নাকি এ ব্যাপারে কিছুই জানে না। আমার মনে হয় ভাসু এসব লালার কাজ, কিন্তু লালা তো কয়েকদিন ধরে এই গ্রামেই নেই। ঠিক তখন ভাসু দেখতে পায় লালার কাছে একটি লেটার এসেছে। লেটার পরে ভাসু জানতে পারে কাল দুপুরে লালার সাথে কারো ডিল হবে। ভাসু চালাকি করে লেটার টাইমটা চেঞ্জ করে সেম আরেকটি লেটার লালার কাছে পাঠায়। দুপুরে ভাসু লেটারের লোকেশনে গিয়ে অপেক্ষা করছিল। একটি গাড়ি এসে ভাসুকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে। লেটারে পাসওয়ার্ড ছিল। ভাসু তাদেরকে পাসওয়ার্ডটি বলে দেয়। গাড়ি থেকে ভাসুকে একটি ব্যাগ দেওয়া হয়। গাড়িটি যাওয়ার পর ভাসু ব্যাগটি ওপেন করলে দেখতে পায় তাতে অনেক টাকা। বাসায় এসে ভাসু টাকার ব্যাগটি লুকিয়ে রাখে। সিন আবারও প্রেজেন্টে আসে। বস ভাসুকে বলে, তোমার জন্য একজনের জীবন নষ্ট হয়েছে। টাকার ব্যাগটি তুমি আনার কারণে লালা রাগ করে একজনকে মেরে ফেলেছিল। এসব বলে বস সেখান থেকে চলে যায়। ভাসু আবারও রাধার সাথে কথা বলতে শুরু করে। ভাসু রাধাকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমাদের কেন তারা এখানে এনেছে। রাধা ভাসুকে বলে, তোমার রুমের জানালা দিয়ে বাইরে দেখো তো কাকে দেখতে পাও। ভাসু রাধার কথা মতো টেবিলে উঠে বাইরে দেখার চেষ্টা করলে সে রামকে দেখতে পায়। এটা দেখে ভাসু অনেক অবাক হয়। পরদিন বস আবারও ভাসুর কাছে আসে। ভাসু বসকে বলে, এটা কোন জায়গা? না বললে আমি কিছুই বলবো না। এটা শুনে বস তার মাস্ক খুলে ফেলে। লোকটির চেহারা ভাসুর সাথে হুবহু মিলে যায়। ভাসু বসকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা আমার মতো হুবহু দেখতে। বস বলে, আমি বলবো না। তুমি একজনকে হত্যা করেছো, তার ব্যাপারে বলো। ভাসু বলে, আমি আর একটা শব্দ বলবো না। বস বলে, দেখো, তোমার কাছে আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিন তুমি আমাদের সাথে কোঅপারেট করো, এরপর আমি তোমার কাছে আসবো না, আর তুমিও এখান থেকে চলে যেতে পারবে। যদি তুমি আমাদের সাহায্য না করো তাহলে এখানেই মারা যাবে। এখন চিন্তা করে বলো তুমি কি করবে। এসব বলে বস সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাম তার জামাইকে ফোন করে মেয়ের সাথে কথা বলায়। রামের মেয়ের নাম জানকি। জানকির হাজবেন্ড শহরে জব করে। জানকি তার হাজবেন্ডকে বলে, আপনি দ্রুত গ্রামে আসেন, আমার খুব ভয় লাগে। এদিকে 2 ছেলে এসে রামকে বলে, স্যার, আমরা আপনার আশ্রমেই বড় হয়েছি। এদের কথার মাধ্যমে আমরা জানতে পারি রামের মেয়েটি মারা গিয়েছিল, তারপর সে জানকিকে দত্তক নিয়েছিল। পরদিন বস আবারও ভাসুর কাছে আসে। ভাসু বসকে বলে, ঠিক আছে, আমি রাজি, তোমার যা জানার তুমি জেনে নাও, আর আমাকে এখান থেকে যেতে দাও। মেশিনটি আবারও অ্যাক্টিভ হয়। একদিন ভাসু দেখে একটি লেটারে ফ্রম অ্যাড্রেস নেই। লেটারটি পড়ে সে জানতে পারে কয়েকজন লোক কোর্টের বাহিরে এক লোককে মারার প্ল্যান করেছে। ভাসু মনে মনে ঠিক করে যেভাবেই হোক লোকটিকে বাঁচাতে হবে। পরদিন ভাসু লোকটিকে বাঁচাতে কোর্টে যায়। ভাসু সেখানে রাধার ভাইদেরকে দেখতে পায়। তাদের দেখে ভাসুর সন্দেহ হয়। অন্যদিকে এক লোক লয়ারের সাথে কোর্ট থেকে বাইরে আসছে। লোকটিকে দেখে রাধার ভাই হামলা করে। ভাসু মুখ ঢেকে লোকটিকে বাঁচানোর চেষ্টা করে। এখানে অনেক ভালো একটা ফাইট হয়, তবে ভাসু লোকটিকে বাঁচাতে পারে। প্রেজেন্টে বস ভাসুকে বলে, তুমি লোকটিকে বাঁচালে ঠিক আছে, কিন্তু আবারও তাকে মেরে ফেললে কেন? ভাসু বলে, আমি কাউকে মারিনি, আর কতবার বলবো।
ঠিক তখনই তারা দেয়ালের পাশ থেকে রাধার কান্না শুনতে পায়। বাকিটা তুমি রাধার কাছ থেকেই শুনে নিও। বস চলে যাওয়ার পর ভাসু রাধাকে বলে, তুমি কান্না করছো কেন? রাধা বলতে শুরু করে, একদিন গ্রামের লোকজন এক সাধুর কাছে যায় গ্রামে হারিয়ে যাওয়া মেয়েদের ব্যাপারে খোঁজ করতে। সাধু লোকজনদের বলে, গ্রামে দেবীর পূজা করতে হবে। এই গ্রামের সব বাসায় একটি করে মেয়ে আছে, মেয়েদের বাঁচাতে হলে দেবীর পূজা করতে হবে। অন্যদিকে এক লোক রাধাকে ডিস্টার্ব করছিল, এই লোকটিকেই ভাসু বাঁচিয়েছিল। রাধা রাগ করে লোকটিকে থাপ্পড় মারে। পরে লোকটি এসে রাধার ভাইদের বেঁধে রাধাকে ধর্ষণ করে। এটা শুনে ভাসুর অনেক রাগ হয়। সে বলে, এসব লোকদের মেরে ফেলাই উচিত। ভাসুর কথা শুনে মেশিনটি আবারও অ্যাক্টিভ হয়। ভাসু লোকটিকে বাঁচানোর পর তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনাকে ওরা মারতে চাচ্ছিল কেন? লোকটি বলে, আমি ওদের বোনের সাথে এনজয় করেছিলাম। যাই হোক, তুমি আমার জান বাঁচিয়েছ, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা শুনে ভাসু রাগ করে লোকটিকে মেরে ফেলে। এরপর ভাসু জানতে পারে এই লোকটির নাম লালা। এতদিন ধরে ভাসু লালার নাম শুনে এসেছিল। বস এসে ভাসুকে বলে, আমি তোমাকে এটাই বলেছিলাম, তুমি একজনকে মেরে ফেলেছিলে। ভাসু বলে, আমি যা করেছি ঠিক করেছি। আচ্ছা তোমরা রাধাকে এখানে এনেছো কেন? বস বলে, তোমার জন্য রাধাকে আনা হয়েছে। মেশিনটি আবারও অ্যাক্টিভ হয়। পরদিন ভাসু রাধার বাসায় আসে। সে জানতে পারে রাধার দুই ভাইয়ের জেল হয়েছে। একটু পর এসআই ভাসুকে ডেকে একটি লেটার দেখায়। লেটারটিতে ফ্রম অ্যাড্রেস নেই। এই লেটারটি ভাসু নিজেই লিখেছিল। ঠিক তখনই এক কনস্টেবল লালার জিনিসপত্র এসআইয়ের কাছে আনে। ভাসু একটি কলম দেখতে পায়, যেটা সে আবিদের কাছে দেখেছিল। সে এসআইকে বলে, স্যার এই কলমটি আমি আবিদের কাছে দেখেছিলাম। এসআই ভাসুকে বলে, এখানে কে ভালো কে খারাপ আমি বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, আবিদের কাছে যে লেটারগুলো আসবে এগুলো আগে আমার কাছে আনবে, তারপর সেগুলো আবিদকে পাঠাবে। ভাসুর ব্যাগে অলরেডি আবিদের একটি লেটার আছে, কিন্তু ভাসু সেটা এসআইকে দেয় না। ভাসু দ্রুত তার ঘরে এসে লেটারটি ওপেন করে, তবে লেটারটি ছিল উর্দুতে লেখা, তাই সে কিছুই বুঝতে পারে না। এরপর ভাসু লেটারটি কপি করে আর আসল লেটারটি আবিদের কাছে পাঠায়। একটু পর রাঙ্গা ভাসুর বাসায় আসে। সে ভাসুকে কুকুরের সাথে তুলনা করে। রাঙ্গা ভাসু আর সাত্যার ব্যাপারে জেনে গিয়েছিল। সে এটাই বোঝায় রাঙ্গা কখনো তাদের ভালোবাসা মেনে নেবে না। রাঙ্গা যেতে যেতে ভাসুকে বলে, কাল থেকে তুমি আর পোস্ট অফিসে আসবে না। এসব শুনে ভাসুর অনেক খারাপ লাগে। সে বেশ কিছুদিন সাত্যার সাথে দেখা করে না। একদিন ভাসু এক বয়স্ক লোকের কাছে গিয়ে আবিদের কাছে আসা লেটারটি দেখায়। লোকটি লেটারটি পড়ে ভাসুকে বলে, এই মাসের 25 তারিখে রাধা নামের এক মেয়েকে কিডন্যাপ করা হবে। ভাসু একটু খেয়াল করলে বুঝতে পারে আজকেই তো 25 তারিখ। ভাসু দ্রুত লেটার নিয়ে থানায় যায়। সে জানতে পারে থানায় কেউ নেই, মিটিংয়ের জন্য অফিসাররা শহরে গিয়েছে। থানায় মাত্র একজন কনস্টেবল ছিল। সে কনস্টেবলকে বলে, যেভাবেই হোক আমাদের রাধাকে বাঁচাতে হবে, আপনি সবাইকে ইনফর্ম করেন। ভাসু সেখান থেকে বের হয়ে আবিদের বাসায় আসে। এদিকে আবিদ অলরেডি রাধাকে কিডন্যাপ করেছে। সে রাধাকে বলে, রাধা তুমি ভাইদের জন্য কাজ চেয়েছিলে, তোমার ভাইরা তো এখন জেলে, তুমি এখন অন্যদের সাথে সময় কাটাবে, এটাই তোমার কাজ। রাধা জোরাজুরি করলে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। ঠিক সে সময় ভাসু এসে তাদের সাথে ফাইট শুরু করে। এক পর্যায়ে কেউ ভাসুকে স্টেপ করে। ভাসু দেখতে পায় একজন মহিলা তাকে স্টেপ করেছে। ইনি একজন নামকরা ডাক্তার। মহিলাটি ভাসুকে বলে, আচ্ছা তুমি সেই ছেলে যে আমাদের কাজে বাধা দিচ্ছ? কত কষ্ট করে আমরা এই কাজটি করি তোমার ধারণা আছে? তোমার জন্য আমাদের হাত দেখা মহিলাটি গ্রেপ্তার হয়। এরপর তুমি লালাকেও মেরে ফেলেছ, আর আজ আবিদকেও খুঁজে পেয়েছ। এখানে কনস্টেবলটিকেও দেখা যায়, সেও এদের হয়ে কাজ করে। এই গ্রামে অনেক মেয়ে রয়েছে, আর এই মহিলাটি এই গ্রামের মেয়েদের কিডন্যাপ করে তাদের পাচার করে। মহিলাটি কনস্টেবলকে বলে, তোমরা যতজন মেয়েকে পারো দ্রুত কিডন্যাপ করে আনো। কনস্টেবল এবার গ্রামের অনেক বাসায় আগুন লাগায়। গ্রামের লোকজন যখন আগুন নিভাতে ব্যস্ত, অন্যদিকে মহিলাটির লোকজন গ্রামের মেয়েদের কিডন্যাপ করতে শুরু করে। একটু পর ভাসুর জ্ঞান ফিরে আসে। ভাসু দেখতে পায় গ্রামের চারিদিকে আগুন জ্বলছে। ভাসু প্রাণপণে মেয়েদের বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে আবিদ রাঙ্গাকে মেরে সাত্যাকেও কিডন্যাপ করে। ভাসু এটা দেখতে পেয়ে আবিদকেও মেরে ফেলে। এরপর ভাসু একটি গরুর গাড়ি নিয়ে ভ্যানটিকে আটকায়। মূলত এই ভ্যানে করে সব মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছিল। ভাসু সব মেয়েদের ভ্যান থেকে বের করে, আর এই মেয়েগুলোর মধ্যে রাধাও ছিল। মহিলাটির জ্ঞান ফিরে আসে। সে গান বের করে ভাসু ও রাধাকে গুলি করে। এই সিনটি আমরা মুভির প্রথমে দেখেছিলাম। ভাসু আহত হয়ে পড়েছিল, আর মাস্ক পরা লোকেরা এসে তাকে ধরে নিয়ে গেল। পরদিন লোকজন ভাসু ও রাধার লাশ গ্রামে আনে, আর কিডন্যাপ করা মহিলাটিকেও বেঁধে ফেলা হয়। গ্রামের লোকজন বুঝতে পেরেছে ভাসু গ্রামের মেয়েদের বাঁচাতে নিজের জীবন দিয়েছে। গ্রামবাসীরা এজন্য অনেক কান্না করে। অন্যদিকে সাত্তিয়া ভাসুর মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না। এদিকে জানকীর দুটি বাচ্চা হয়, একটা ছেলে আর একটা মেয়ে। এই বাচ্চা দুটি আর কেউ নয়, মূলত ভাসু ও রাধার পুনর্জন্ম হলো। যে ঘরে তারা বন্দী ছিল, জায়গাটি ছিল তাদের মায়ের পেট। এতদিন ধরে তাদের দেখানো হচ্ছিল তারা আগের জন্মে কি কি করেছিল। ভাসুর যে কুকুরটি ছিল, বাচ্চাগুলো জন্ম নেওয়ার পর সেটি বাচ্চাগুলোকে দেখাশোনা করতে শুরু করে। মুভির কনসেপ্টটি গতানুগতিক মুভির থেকে আলাদা।
আর ডিরেক্টর জানিয়েছে এই মুভিটির দ্বিতীয় পার্ট আসবে। তো কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।